নমস্কার, আমি সিমরান পাল। তোমরা সবাই জেনে গেছো যে আজকে 2 বছর ধরে কাজ পাচ্ছিলাম না। ঠিক আছে, গিল্ডে গিয়ে বাপি মালাকারকে বলছিলাম, সে আমাকে কাজ দিয়ে সহযোগিতা করেনি, কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। ঠিক আছে, তো আজকে দেবদা আমার এই ভিডিওটা দেখে পাশে এসে দাঁড়িয়েছে। দেবদাকে আমি যতবার থ্যাংক ইউ জানাবো, হ্যাঁ, ততবারই কম পড়বে। এবং দেবদার টিমকেও আমি থ্যাংক ইউ জানাবো, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। দেবদাও আমার পাশে আছে, এটা আমাকে দেবদা লিখে পাঠিয়েছে, মানে পোস্ট করেছে। হ্যাঁ, দেবদা তো সরাসরি কথা বলেনি, দেবদার যে ম্যানেজার আছে, 2 ম্যানেজার, তারা আমার সঙ্গে কথা বলেছে এবং বলেছে নেক্সট প্রজেক্টে আমাকে কাজে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, দেবদাকেও থ্যাংক ইউ। আর দেবদার জন্য আমি গর্ববোধ করছি যে দেবদা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি দেবদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার দেবতা হয়ে দেবদা আমার পাশে এসে দাঁড়িয়েছে। ব্যাস এইটুকু। ভয় পাচ্ছিলে, এখন কি ভয়টা খানিকটা কমেছে? হ্যাঁ, দেবদা পাশে আসার পরে আমার ভয়টা কমে গেছে। তবু তো ভেবেছি যে কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার কোনো গিল্ডের মেম্বার আমার পাশে এসে দাঁড়ায়নি, কেউ পাশে এসে দাঁড়ায়নি। কালকে যে ব্যাপারটা ঘটনাটা ঘটেছিল, যে থানাতে গেছিলাম, আমি সেক্রেটারিকে বারবার ফোন করছিলাম, উনি ফোনটা তুলছিল না। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভিজিৎদার সঙ্গে কথা হয়েছিল, সেখানেও অভিজিৎদা আমাকে বলছিল ঠিক আছে দেখছি আসছি, বলেও আসেনি থানাতে। ঠিক আছে, তো আমি বাপি মালাকারকে মেসেজ করেছি যে দাদা আমার জীবন সংকটের মধ্যে আছে, আপনি আসুন। কান্নাকাটি করেছি, হ্যাঁ, তাও উনি আসেনি। মেসেজ করেছিলাম, তাও ওনারা কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। দেবদা আমার পাশে এসে দাঁড়িয়েছে। থ্যাঙ্কস দেবদা, আপনাকে থ্যাঙ্কস বললেও আমার অনেক কম হবে যে আপনি আমার কাছে দেব তো দেব তার মতন এসে দাঁড়িয়েছেন আপনি আমার পাশে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।